নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো এই দেখুন, আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। একদম ঘরোয়া হিসাবে রান্না করব, আর ঘরোয়া সব মশলা, কোনো বাইরের কোনো মশলা নেই। তো দেখে নিয়ে দেখুন, আলু আর পটল আমি কেটে নিয়েছি এখানে। আর এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে কাটা, এটা আমি পেস্ট করব। আর এখানে আছে পোস্ত। আর এর সঙ্গে যেরকম নিত্যদিনের মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো লাগে, নুন, সেইগুলোই আমি এই রেসিপিটাতে ইউজ করব। তো চলুন, আজকে আমরা করতে যাচ্ছি পটলের দোরমা। হ্যাঁ, খুব সুন্দর একটা পটলের দোরমা করতে যাচ্ছি একদম ঘরোয়াভাবে। তো পটলের দোরমা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, তো আমিও একটু আলাদা রকমভাবে বানানোর চেষ্টা করব, যাতে আপনাদের এটাও খেতে খুব ভালো লাগে। তো দেখতে থাকুন আজকের আমার এই রেসিপিটা। তো এই দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে কড়াটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি একটু তেলটা দিয়ে দেবো। প্রথমে আমি তেলটা দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নেব। এখন বন্ধুরা, তেলটা পুরো গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো এতে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হলে তারপরে আমি এতে পটলটা দিয়ে দেবো। তো আলুগুলো সেই সময় ভাজা হচ্ছে, সেই সময় আমি এই মশলাটা করে নেবো। এটাও পেস্ট করব, প্লাস এই পোস্তটাও পেস্ট করব। তো এই পোস্তটা, এটা তো মিক্সিতে পেস্ট হয়, কিন্তু পোস্তটা মিক্সিতে পেস্ট হতে চায় না, তার আমি কখনো শিলেও পেস্ট করি। তো আজকে আমি মিক্সিতে করব। তো আপনাদের মধ্যে যদি মিক্সিতে পেস্ট করতে চান, তাহলে এর মধ্যে যদি এইটুকুনি পোস্তটা মিক্সিতে ভালো পেস্ট হয় না, তার জন্য আপনারা এতে একটু বাদাম, চীনা বাদাম আর টমেটো যদি ফেলে দেন, তাহলে খুব সুন্দর এটা পেস্ট হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, এই যে আমার পোস্তটার মধ্যে দেখতে পাচ্ছেন একটু বাদাম দিয়ে নিয়েছি, আর এই যে টমেটোটা, এই টমেটোটা দিয়ে আমি মিক্সিতে পিষে নেব সুন্দরভাবে। তো বন্ধুরা, এই দেখুন, এটা আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা, আর এই যে পোস্তটা আমি যে দেখালাম বাদাম আর টমেটো দিয়ে পেস্ট করে খুব সুন্দর পেস্ট হয়েছে। এই দেখুন, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে একদম। তো আপনারা এরমভাবে পোস্তটা মিক্সিতে পেস্ট করতে পারবেন। এই দেখুন, এবারে আমার আলুটা হয়ে গেছে মোটামুটি ভাজা। এর মধ্যে আমি এবারে পটলগুলো দিয়ে দেবো। এই পটলগুলো দেওয়ার পর একটুখানি আমি এতে নুন আর হলুদ দিয়ে দেবো। হালকা করে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো, যাতে পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর একটু হালকা হালকা নরম হয়ে যায়। এটা একটু ঢাকা দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। তো এই দেখুন বন্ধুরা, একদম এটা ভাজা রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, আর ভাজবো না। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি এই কড়াতেই একটু তেল দিয়ে দেবো। তেলটা এবার একটু গরম হবে ভালোভাবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে তার তেজপাতা আর একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা হালকা লাল হয়ে গেছে, এবার আমি যে আদা রসুন বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এটা 5 মিনিট মতো এরকমই নাড়বেন, যাতে এটা একটু হালকা হালকা ভাজা হয়ে এই যে জলটা আছে মশলা শুকিয়ে আসবে।
তো এই দেখুন বন্ধুরা, মশলাটা জলটা যেরকম বলেছিলাম দেখেছেন, একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সব এক এক করে সব মশলা দিয়ে দেবো। এটা ডেলি আমরা ইউজ করি। একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, হলুদ যেহেতু আগেই দিয়েছিলাম আমি ওই আলু পটল ভাজা, তাই জন্য একটু অল্প করে দেবো হলুদ গুঁড়োটা। আর লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা আপনারা যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। আমার ঘরে বাচ্চা আছে তাই জন্য আমি একটু অল্প করেই লঙ্কাটা দিলাম। এবার দিয়ে দেবো একটু নুন, নুনটাও আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর এর মধ্যেই দিয়ে দেবো এই দেখুন ওই যে পোস্ত, বাদাম আর টমেটো এটা একসঙ্গে পেস্ট করা ছিল ওইটা। এবার এইটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষবো। তো মশলাটা আমি ভালোভাবে আমি নাড়বো। দেখছেন কি সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। এটা আর একটু 2-3 মিনিট নেড়ে আমি এর মধ্যে পটল আর আলুটা দেব। আর একটু আমি 2-3 মিনিট এটা কষবো। তো এই দেখুন মশলাটা আমি খুব সুন্দরভাবে কষে নিয়েছি। মশলার জলটা প্রায় শুকিয়ে এসছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর হ্যাঁ, ওই যে কাঁচা বাদামটা দেওয়া হয়েছে তার জন্যই পোস্তটার জন্য আরও একটু বেশি করে আমি কষালাম, কেন কাঁচা বাদাম একটা গন্ধ থাকে তো, পোস্তর সঙ্গে বাটা হয়েছে। শুধু পোস্ত হলে বেশি কষতে হয় না, হালকা একটুখানি নাড়াচাড়াই হয়ে যায়। যেহেতু বাদামটা দিয়েছি তাই জন্য আমি একটু ভালো করে এটা কষিয়ে নিলাম। এই দেখুন একদম কড়ার গায়ে লাগতে দিইনি, কেননা মশলাটা কন্টিনিউ নাড়তে হবে, লেগে গেলে একদমই ভালো লাগবে না। এই দেখুন খুব সুন্দর হয়ে গেছে মশলাটা, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে পটল আলুগুলো দিয়ে দেবো। খুব সুন্দরভাবে একদম কষিয়ে নেবেন। মশলাটাকে খুব সুন্দরভাবে পটলের সঙ্গে মিক্সড করে নেবেন। এই দেখুন কি সুন্দর কালার চলে এসছে একদম। আর বাদামের যে কাঁচা কাঁচা গন্ধ ছিল ওটাও চলে গেছে। এরমভাবে আর 2 মিনিট আমি কষে নেব। তো এই দেখুন পুরোপুরি হয়ে গেছে তরকারিটা আমার কষা একদম ভালোভাবে, দেখতে পাচ্ছেন একদম মশলাটা শুকিয়ে গেছে পটল আলু গায়ে। তো এবার আমি এতে জল দিয়ে দেব, বেশি দেবো না, অল্পই দেবো, কেন পটলগুলো আগে থেকেই ভাজা ছিল, নরম হয়েছিল। আর মশলায় কষতে কষতেও অনেকটাই নরম হয়ে গেছে। আর এটা ঝোলঝোল করবো না, মাখা মাখা করবো, তার জন্য আমি বেশি জল দেবো না। তো এই দেখুন জল দিয়ে দিয়েছি। এবার এটা মিডিয়াম ফ্লেমে করে আমি ঢাকা দিয়ে দেবো। তো চলুন হতে থাকুক। তো চলুন দেখি তরকারিটা কত দূর হলো। এই দেখুন কি সুন্দর কালার এসছে, তরকারিটা একদম হয়েছে। এই দেখুন এবার এতে আমি অল্প একটু মিষ্টি মানে একটু চিনি দেবো হালকা করে,
বেশি না, একদম অল্প। আপনার ছেলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু যেহেতু পোস্ত দিয়েছি বলেই একটু হালকা করে চিনিটা দিলাম, যাতে স্বাদটা খুব সুন্দর আসে। এই দেখুন তরকারি একদম রেডি হয়ে গেছে। আর এতে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। এইটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। তো তরকারিটা আমার একদম রেডি। এবার আমি একটু বন্ধ করে দেবো। আর গরম মশলা যেহেতু দিয়েছি আমি, তাই জন্য একটু চাপা দিয়ে দেবো, যাতে গরম মশলার গন্ধটা ভেতরে থেকে যায়। তারপরে আমি 10 মিনিট পর এটাকে সার্ভ করব। তো বন্ধুরা, এই দেখুন আমার পটলের দরমা একদম রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার নিত্য নতুন এরকম রোজ ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন হলো রেসিপিটা অবশ্যই আপনাদের জানাবেন, আমি আশায় থাকলাম। তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।